হ্যালো বন্ধুরা, আজকেও চলে আসলাম তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে। এখানে আজকে নিয়েছি রুই মাছ, আর আজকে বানাবো রুই মাছের ঝোল কুয়াশা আলু দিয়ে। আমি বানাবো না, আমার মাই বানাবে। আমি শুধু ভিডিও করব, তোমার সাথে শেয়ার করব তোমাদের সাথে। এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে। আর এখন আমি মায়ের বাড়িতে আছি, তাই এখানেই আছি দেখেই রেসিপি বানাচ্ছি। আর মায়ের বাড়িতে আসলেই আমি বেশিরভাগ রেসিপি দিই। যাই হোক, এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। তারপর কড়াতে জিরে দিবে, কারণ কি তেল দিবে না, জিরেটাকে ভেজে নেবে, কারণ এইটাই লাস্টে ধনে পাতার জায়গায় এইটা আজকে এরকম করেই বানাবে, জিরে ভেজে। আমার মা সবসময় বানায়, বেশিরভাগ আজকেও বানাচ্ছে জিরে ভেজে লাস্টে বাটা করে, মানে জিরেটাকে শিলে বেটে তারপরে লাস্টে ঝোলটা মাছ দিয়ে ঝোলটা নামানোর সময় দিয়ে দিবে। তো এখানে মাছ কড়াতে তেল গরম হয়ে যাচ্ছে, তাই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি ভাজছিলাম, মা মশলা বাটতে গেছে। আজকে মা এইভাবেই বানাবে। তো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কড়া করে। এইগুলো মাছ নামানোর পর আরও যেগুলো বেঁচে ছিল ওগুলো মাছ ভেজে নিলাম। সব মাছগুলো ভেজে তারপরে মা ওই যে কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটাটায় হলুদ দিয়ে দিল। তারপরে এখানে জিরে ফোড়ন দিয়ে কুয়াশা আলুটা দিয়ে দিল। তারপরে এখানে কাঁচা লঙ্কা মানে পেস্টটা দিয়ে দিল, মশলাটা দিয়ে দিল, তারপর নুন দিয়ে দিল। তারপরে এখানে ভালো করে এই যে মাছটা আমি নামিয়েছিলাম, এখানে তারপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতন। আলু আর কুয়াশটাকে এই যে কষে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে কষে যাওয়ার পরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে তারপর জলটা ফুটে আসলে মাছ আর ভাজা জিরে বাটাটা দিয়ে দিতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এতটুকুই রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।